প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দি চিফ অ্যাডভাইজার উনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এবং বিএনপির তরফ থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির উনি চেয়ারপারসন ছিলেন। বিএনপির তরফ থেকে ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম ছিলেন, উনি আমার পাশেই বসে আছেন। তো কালকে তার বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং এই পুরো প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তার বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে, এবং এখানে মূল জোর দেওয়া হয়েছে যে পার্টির সাথে পুরোটা সমন্বয় করে, বিএনপির সাথে সমন্বয় করে সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তো আপাতত যেগুলো ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উনার জানাজা হবে। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে, এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা হবে, এবং আমরা এট দ্য সেম টাইম আমরা জানিয়ে দিব কখন এই পুরো গাড়ি, মরদেহবাহী গাড়িটা কখন রওনা দিবে, এবং এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন, আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন, এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন, এবং আমাদের বাংলাদেশের আমরা তাদের, আপনি জানেন যে কালকে জানাজার কে সামনে রেখেই একদিনের একটি জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। এই আর পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে রিভিউ করা হয় কিভাবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে, ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই কিছু প্রস্তুতি অলরেডি ছিল, কিন্তু এখন আরো বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি আহ্বান করব ডক্টর শামসুল ইসলামকে, উনি আরো একটু আলোকপাত করতে পারবেন। আগে তো বলা আছে না, দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দেশনেত্রী শুধু আমাদের বিএনপির নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি, এবং সরকার কিছুদিন পূর্বে যে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। তো আজকে যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি সেই জন্য সরকারের তরফ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তার সাথে আমাদের দলীয় অবস্থান এবং জনসাধারণকে কিভাবে তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সহজতর করা যায় সেই কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আজকের এই মিটিংটা ছিল। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারকে সহায়তা করব, এবং যেভাবে সরকার পরিকল্পনা করেছে আমার মনে হয় আপনাদের সহযোগিতা থাকলে আমরা ওনার শেষ বিদায়টা উনি সত্যিকারের যে প্রাপ্য সে প্রাপ্যটা দিতে পারব। এটার জন্য দেশবাসী এবং আপনাদের সহযোগিতাটা খুবই আমাদের কাছে কামনা। আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে ছিল, যে জনস্রোত জনজোয়ার হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল, এবং আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে চলে গেছে, এবং ওনার বিদায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর হয়তো আরেকটা মাইল ফলক হয়ে থাকবে। তো আমরা আমাদের দলীয় অবস্থান
দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সরকারি যে মহৎ উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে তার জন্য যা যা করার সবই করব। যেহেতু আমাদের নেত্রী, আমাদের আবেগটা অন্যরকম, সেই জিনিসটা আমরা সরকারকে অবগত করেছি। হয়তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত, ভারাক্রান্ত, তো তাদের ইমোশনটাকে সম্মান জানিয়ে এই কার্যক্রম যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমরা বিভিন্নভাবে অনুরোধ করি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শামসুল ইসলাম।